হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সাইন 125 BS6 এর প্রবলেম হলো ক্লাচ প্লেট কমজোরি। যেহেতু গাড়ি পিক আপ দিলে গাড়ি ছুটছে না, এরকম নানা রকম প্রবলেম। যেমন পিক আপ দিচ্ছে, গাড়ি এগোতে পারছে না, ওভারটেক করতে গেলে গাড়ি ওভারটেক করতে পারছে না, গাড়ি পিক আপ দিলে গাড়ি রেস হয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি কোনো রকমভাবে গতিশীল হচ্ছে না। এই কারণে আমাদের ক্লাচ প্লেটটাকে পাল্টানো অবশ্যই দরকার। তো এটা ক্লাচ প্লেট পাল্টাবার জন্য আমাদের কাছে চলে এসছে নিয়ে। তো আমরা ক্লাচ প্লেটটাকে ফিটিং করব। ক্লাচ প্লেটের অ্যাসেম্বলির দাম হলো 1571 টাকা। তো আমরা এর জন্য ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য আমরা ক্লাচ কভারটাকে খুলে নিচ্ছি। ক্লাচ কভার খোলার জন্য 8 নম্বর বোল্ট এবং টি দিয়েও করতে পারেন বা মেশিন দিয়েও খোলা যেতে পারে, খোলা নিয়ে ফ্যাক্টর। তো এটা অয়েল ফিল্টার আছে, অয়েল ফিল্টারটাকে আমরা বার করে নিচ্ছি। মোবিলটাও চেঞ্জ করতে হবে, ক্লাচ প্লেট বাদ দিলে মোবিল চেঞ্জ করা অবশ্যই দরকার। তো এবার আমরা ক্লাচের কভারটাকে খুলে বার করে নিচ্ছি। তো এবার ক্লাচ কভারটাকে আস্তে করে টেনে ধরে ক্লাচের লিভারটাকে ধরে টানলেই কিন্তু ক্লাচ কভারটা বেরিয়ে আসবে। আর নিচে অবশ্যই একটা কিছু পাত্র পেতে রাখবেন, কারণ মোবিল ওভারফ্লো হতে পারে। এই যে এটা হচ্ছে ক্লাচের কেবিলের তার, সেটাকে বার করে নিলাম। আর এটা বেয়ারিং, ক্লাচ বেয়ারিংটাকে আমরা বার করে নিচ্ছি। এবার আমাদের 19 নম্বর বোল্টটাকে খুলতে হবে। তো এটা আমরা ঢিলে করে নিয়েছিলাম। 19 নম্বর বোল্ট, একটা ওয়াশার, তারপর ক্লাচ প্লেট, তারপর একটা ওয়াশার, তারপরে হাউজিং। তো আমরা ক্লাচ প্লেট চেঞ্জ করবো, তার জন্য আমাদের হাউজিংয়ের উপর কোনো ব্যাপার নেই। তো ক্লাচ প্লেট প্রচুর ডাউন হয়ে গেছে, কারণ যেটা ক্লাচ প্লেট এটা কিন্তু খেয়ে যায়নি, জাস্ট হিট হয়ে গেছে, যার কারণে টানছে না। তো আমরা পুরো অ্যাসেম্বলিটাকেই চেঞ্জ করব। অ্যাসেম্বলি চেঞ্জ করার জন্য আমাদের কিনে আনা হয়েছে, এটার দাম আছে 1571 টাকা। তো আমরা সব বার করে নিলাম। এবার এর সঙ্গে আছে হব সেন্টার, ক্লাচ প্লেট আর স্টিল প্লেট, আর যেটা ক্লাচ বেয়ারিং বসে ওই প্লেটটা। এই কটা জিনিস অ্যাসেম্বলিতে আসে। তো আমরা এটা যেটা খুলছি সেটা স্টিল প্লেট আছে, স্টিল প্লেটটাকে খুললে বার করে নিলাম। এবার আমরা ক্লাচ প্লেট ফিট করব। তো ক্লাচ প্লেটের দু ধরনের হয়, ডবল দেখবেন আলাদা করাই আছে। দুটো একরকম, দুটো আর এক রকম, দেখতে একই কিন্তু তার মধ্যে ডিফারেন্স আছে। তা ওটা দেখে লাগাতে হয়। একটা আছে দুটো, একটা নিচে বসবে ক্লাচের হপের মধ্যে আর একটা সেন্টারের মধ্যে, এরমভাবে দুটো ফিট করতে হয়। আর মাঝে দুটো থাকে। তো 4টে প্লেট, দুটো যে প্লেটটা আছে একটা উপরে একটা নিচে, আর আর দুটো প্লেট যেটা আছে সেটা মাঝখানে। এরমভাবে ফিট করতে হয়, কারণ এর সিস্টেমটা এরকম। কারণ ক্লাচ প্লেটের মধ্যে ভাগ আছে। হিরো হোন্ডার ক্ষেত্রে দেখছি ক্লাচ প্লেটে দেখবেন যে কোনোই সিবিজেড হোক, ইউনিকর্ন হোক বা সাইন হোক, ক্লাচ প্লেটের এই BS6-এর সাইন, এমনি সাইনের ক্লাচ প্লেট একই আছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু BS6 যেটা এসছে সেটা কিন্তু একটু ডিফারেন্স আছে। তো আমরা ক্লাচ প্লেটটাকে পুরো সেট করে নিলাম।
আর এবার আমরা হাউজিংয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। হাউজিংয়ে ফিট করার সময় আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফিট করতে হবে, কারণ হাউজিংয়ের মধ্যে নতুন যখন বসাতে যাবেন তখন কিন্তু নতুন জিনিস একটু টাইট হয়, সেভাবেই বসাতে হবে। এবার আমরা একটা ওয়াশার আর 19 নম্বর বোল্ট সেটাকে ফিট করে টাইট করব। এটা 19 নম্বর বোল্ট আছে, এটাকে আমরা টাইট করে নিচ্ছি। মেশিনে টাইট করলে খুব সহজেই টাইট হয়ে যায় এবং মজবুত টাইট হয়, এতে পুলার দরকার হয় না। তো আমরা টাইট করে নিচ্ছি। এবার আমরা স্প্রিং বসাবো। তার আগে আমরা একবার দেখে নিচ্ছি চেক করে, আর ক্লাচ প্লেট লাগিয়ে চেক করে দেখে নেওয়াটাই ভালো, কারণ প্রবলেম যাতে না থাকে, কেন গিয়ারের ব্যাপার। এবার আমরা স্প্রিংগুলো লাগাচ্ছি। স্প্রিং লাগানোর পরে আমরা প্লেটটাকে বসাবো, ক্লাচ বিয়ারিংয়ের প্লেট দিয়ে নাটগুলো টাইট করে দেবো। তো আমাদের মোটামুটি ক্লাচের নাট সব লাগানো হয়ে গেছে। এবার হাত দিয়ে টাইট করে নিচ্ছি। টাইট করে দেখে নেব যে ঠিক মতন স্প্রিং বসেছে কি না, কারণ স্প্রিংগুলো বসা তেরা বেঁকা না হয় সেভাবে দেখা উচিত। এবার আমরা 10 নম্বর বোল্ট আছে, এগুলো স্প্রিংগুলো টাইট করে নিচ্ছি, বোল্টগুলো টাইট করে নিচ্ছি, যাতে এগুলো মেশিন দিয়ে করতে গেলে অসুবিধা হতে পারে, কেটে যেতে পারে, কারণ এ খুব নরম। তার জন্য আমরা হাতেই টাইট করছি। তো দু সাইডের আগে টাইট করে নিচ্ছি। হাউজিংটা একটু ডিসপুট আছে, এটা বোঝা যাচ্ছে। দেখুন, হাউজিং ডিসপুট থাকতেও কিন্তু হাউজিং আমাদের করতে মানা করেছে, তাই আমরা করিনি। এবার আমরা 4টে বোল্ট 4টে টাইট করে নিচ্ছি ক্লাচের। একবার ভালো করে ফুল টাইট করে নিতে হবে। মোটামুটি আমাদের টাইট কমপ্লিট। এবার আমরা ক্লাচ বিয়ারিংটাকে বসিয়ে দিচ্ছি। ক্লাচ বিয়ারিংটা বসে গেছে, এটা হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দিলে বসে যাবে। এবার আমরা লাগাচ্ছি ক্লাচ প্যাকিং। ক্লাচ প্যাকিংটাকে যদি বুশ থাকে, মানে ডুয়েল পিন যদি থাকে তাহলে কোনো ব্যাপার নেই, নয়তো একটু গ্রিজ দিয়ে বসালেই ভালো হয়। এবার আমরা ক্লাচ কভারটাকে বসিয়ে দিচ্ছি। ক্লাচ কভারটাকেও বসিয়ে একবার দেখে নিলাম চেক করে যে এটা ঠিক বসেছে কিনা। এবার আমরা বোল্টগুলোকে টাইট করব, যেটা ক্লাচ বোল্ট সবগুলো এক এক করে বসিয়ে দেবো, বসিয়ে টাইট করে দেবো। মোটামুটি আমাদের ক্লাচের কাজ আশা করি কমপ্লিট হয়ে গেছে। এবার টাইট ফিটিং করলে আমাদের হবে। তো আমরা মোবিলগুলো সব আগে বার করে নিয়েছি, আমাদের এরা নতুন মোবিল দিতে হবে। তার জন্য, কেননা ক্লাচ প্লেট যখন চেঞ্জ করা হয় তখন কিন্তু নতুন মোবিল দেওয়াই ভালো, তাতে খুব ভালো হয়। আর যেটা বলছি, এটা ক্লাচ মানে মোবিল যেটা আছে, মোবিল দেখলে কিন্তু বোঝা যায় যে ক্লাচ প্লেট খারাপটা কতটা হয়েছে। এটা মোবিল লাল ছিল, যেহেতু ক্লাচ প্লেটে যে অ্যালুমিনিয়ামের প্লেট আছে সেটা কিন্তু খায়নি, এর কারণে মোবিল কালো টাইপের হয়নি। একটা কালো টাইপের হয় দেখবেন,
অ্যালুমিনিয়াম ঘষলে যেরকম কালো হয় সেরকম কালো টাইপের একটা মোবিল হয়, সেটা হলেই বোঝা যায় যে ক্লাচ প্লেট খারাপ আছে। আর এটা যেহেতু পোড়েনি, পুড়ে গেছে, মানে হিটে পুড়ে গেছে, যেরকমভাবে ক্লাচ প্লেট অনেক দিন থাকলে পুড়ে সেইভাবেই পুড়েছে। তার জন্য মোবিলটা কালো হয়নি, লালচে হয়েছে। তো আমরা বোল্টগুলো সব টাইট করে নিচ্ছি। ভিডিওগুলো আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করছি আরও ভালো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু যেটা আমাদের ক্যামেরার খুব একটা সুবিধাজনক নয়, তার জন্য ভিডিও ভালো হচ্ছে না। ভিডিও ভালো করার জন্য যদি কোনো অ্যাপস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে সেটা করলে মনে হয় যদি ভালো হয় কোয়ালিটি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পুরো দেখবেন। আমাদের মোটামুটি বোল্ট টাইট হয়ে গেছে। প্রথমে লাগিয়ে দ্বিতীয়বার একবার চেক করে নিতে হয় যে আমাদের বোল্টগুলো সব টাইট হয়েছে কিনা। মানে একবার চেক করে নিলে ভালো হয়। অনেক সময় কি হয়, অয়েল লিকেজ করে প্যাকিং থেকে, কারণ অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যায় একটা কাজ করতে করতে অন্যমনস্ক হলে তখন কিন্তু এই প্রবলেমগুলো আসে। তো এই জন্য দ্বিতীয়বার একবার চেক করে নেওয়া উচিত। এবার আমরা অয়েল ফিল্টারটাকে লাগিয়ে দিয়েছি, অয়েল ফিল্টারটা বোল্টটাকে লাগাচ্ছি, মানে অয়েল ক্যাপটাকে লাগিয়ে দিচ্ছি। এবার আমাদের ক্লাচ কেবিলটাকে ফিটিং করতে হবে। ক্লাচ কেবিল মোটামুটি ভালো আছে, দেখলাম যা ক্লাচ কেবিল ভালো আছে, ক্লাচ কেবিল চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এর কিন্তু পাম্প অয়েল ফিল্টারের বোল্টটা আমরা টাইট করছি। এটা স্প্রিং আছে একটা, ওর জন্য একটুখানি অসুবিধা হয়, কারণ স্প্রিংটা খুব শক্তিশালী আছে, যার জন্য একটু দেখে বসাতে হয়। এবার আমরা ক্লাচটাকে ফিট করছি, ক্লাচ কেবিলটাকে, কারণ এর ক্লাচ কেবিলটা ওই এই জায়গাটা শর্ট আছে, অসুবিধা হয়, যার কারণে আমরা বক প্লাস দিয়ে ক্লাচের যে লিভারটা আছে, লিভারটাকে টেনে ধরে খাপে বসিয়ে দিলাম। এবার আমরা কিকটাকে ফিট করছি। এর কিকটাও শর্ট জায়গা, এমনি গাড়িটা ভালো করেছে, কিন্তু কাজের জায়গা প্রচুর শর্ট। আমরা কিকের নাট, মানে কিকের বোল্ট যেটা আছে সেটা কিন্তু আমরা ফিটিং করে দিয়েছি। কিকটাকে টাইট করে আমরা মোবিল ঢেলে নেব। কেন মোবিল আমাদের অ্যাক্টিভ মোবিল দেবো, এটা ক্যাস্ট্রল অ্যাক্টিভ মোবিল, এটাই আমরা ইউজ করছি। এটা BS6 এর মোবিল দিলে ভালো হয়, যেহেতু আমাদের কাছে নেই তাই আমরা ক্যাস্ট্রল অ্যাক্টিভ ইউজ করছি। আমাদের কাজ মোটামুটি কমপ্লিটের পথে। যদি